আজ পৃথা দারুণ খুশি। অনিকেতের বাচ্চার মা হতে চলেছে সে। অনিকেত তার অফিসের বস। চাকরিতে জয়েন করার পর অনিকেত সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা কানাঘুষোয় শুনেছিল সে। অনিকেত নাকি শরীর ছাড়া কিচ্ছু বোঝে না। সে নাকি খুব নিষ্ঠুর এবং স্বার্থপর। কিন্তু পৃথা কখনো অনিকেতের মধ্যে সেরকম খারাপ কিছু দেখেনি। বরং অনিকেত তার প্রতি যেন এক্সট্রা কেয়ারিং। বলতে গেলে নিজেকে উজাড় করে ভালোবেসেছে সে পৃথাকে। রিলেশন শুরু হওয়ার পর তার ব্যবহারে কখনো বশসুলভ ইগো বা গাম্ভীর্য দেখেনি পৃথা। একেবারে বন্ধুর মতো সহজভাবে মিশেছে অনিকেত। সবসময় পৃথা যাতে কমফর্টেবল ফিল করে সেদিকে খেয়াল রাখে সে। ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে ক্যাব বুক করে সোজা অফিসে চলে এলো পৃথা। অফিসে ঢুকেই সোজা চলে গেল অনিকেতের কেবিনে। দরজাটা লক করেই অনিকেতকে জড়িয়ে ধরে সুখবরটা দিল সে। সঙ্গে সঙ্গে শক লাগার মতো পৃথাকে দূরে ঠেলে সরিয়ে দিল অনিকেত। হোয়াট? তার মানে তুমি পিলটা নাওনি? না, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, গিয়ে অ্যাবর্শন করিয়ে নাও, চোয়াল শক্ত করে বলল অনিকেত। তার রিয়াকশন দেখে অবাক হয়ে গেল পৃথা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে সে এই বাচ্চাটা নষ্ট করবে না। হঠাৎ যেন কেমন হিংস্র হয়ে উঠল অনিকেত। চলো। কোথায়? চলো, তোমাকে একজনের কাছে নিয়ে যাই। এখন? অফিসের পরে যাই? না, এখনই চলো। প্রায় ধাক্কা দিয়ে পৃথাকে নিজের কেবিন থেকে বার করে দিল অনিকেত। গাড়ির সামনে যাও, আমি আসছি। ভয়ে ভয়ে নিচে পার্কিং স্পেসে এসে ওয়েট করতে লাগলো পৃথা। কয়েক মিনিটের মধ্যে নেমে এসে গাড়ি বার করলো অনিকেত। সারা রাস্তা অনিকেতের গম্ভীর মুখ দেখে কথা বলার সাহস পেল না পৃথা। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা খুব সুন্দর বড় বাড়ির সামনে দাঁড়ালো। এটা কার বাড়ি? খানিকটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো পৃথা। আমার? এটা অনিকেতের বাড়ি। এবার মনে মনে খুশি হলো পৃথা। তার মানে অনিকেত নিশ্চয়ই তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছে। এর আগে অনেকবার পৃথা জেদ ধরেছে অনিকেতের মায়ের সঙ্গে দেখা করার জন্য। এ কথা ও কথা বলে বারবার এড়িয়ে গেছে অনিকেত। যাক, তার মানে পৃথার প্রেগন্যান্সির খবরে ভেতরে ভেতরে অনিকেত নিশ্চয়ই খুশি হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে তাক লেগে গেল পৃথার। কি সুন্দর সাজানো গোছানো বাড়ি! মিলি, মিলি! ভেতরে ঢুকে চিৎকার শুরু করে দিল অনিকেত। 2-1 মিনিট পর পৃথা দেখল অপূর্ব সুন্দরী এক মহিলা বেরিয়ে এলো। তার চেয়ে 3-4 বছরের বড় হবে। এত সুন্দরী খুব একটা সহজে দেখা যায় না। কিন্তু মহিলার সমস্ত অস্তিত্ব জুড়ে যেন অদ্ভুত এক বিষণ্ণতা। এই দেখো মিলি, এ হচ্ছে পৃথা, আমার গার্লফ্রেন্ড। আর পৃথা, এ হচ্ছে মিলি, আমার স্ত্রী। অনিকেতের কথা শুনে যার পর নাই অবাক হয় পৃথা। স্ত্রী মানে? অনিকেত বিবাহিত? সে আরও অবাক হয়ে খেয়াল করে মিলি নামক মহিলার মধ্যে অনিকেতের কথায় কোনো ভাবান্তর হয় না। তার মানে কি সে এরকম শুনতে অভ্যস্ত? ধীরে ধীরে অনিকেতের সম্পর্কে শোনা কথাগুলো মনে পড়তে থাকে পৃথার। তুমি যে ম্যারেড, এ কথা আমাকে আগে জানাওনি কেন? খুব রেগে গিয়ে জিজ্ঞেস করে পৃথা। এতে জানানোর কি আছে? ম্যারেড বলে কি আমার শখ আহ্লাদ পূরণ করতে পারবো না নাকি? তাছাড়া মিলির এসবে কোনো প্রবলেম নেই। এই যে তোমার পেটে বাচ্চাটা এসেছে, এটা তুমি মিলিকে দিয়ে দেবে। ওর তো মা হওয়ার ক্ষমতা নেই, সুতরাং এতে ওর খুশি হওয়ার কথা। কি মিলি, তুমি খুশি তো?
আর পৃথা, তুমি চাইলে বাচ্চা হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে পারো। অনিকেতের কথা শুনে পৃথা কিছুই বুঝতে পারে না। মানুষটার মানসিক সুস্থতা নিয়ে তার মনে সন্দেহ জাগছে। মিলি কিন্তু নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে বেরিয়ে চলে এলো পৃথা। মাথা ঘুরছে তার। কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। অনিকেত যে এরকম অদ্ভুত আচরণ কেন করছে কিছুই বুঝতে পারছে না সে। সত্যি যদি মিলি অনিকেতের স্ত্রী হয়, তাহলে পৃথার খবর শুনে এরকম নির্বিকার কি করে থাকতে পারে? অনিকেত যে মাঝে মাঝে মায়ের কথা বলে, সে মাই বা কোথায়? অফিসে না গিয়ে সোজা বাড়ি ফিরে এলো পৃথা। তাকে ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল তার মা। শরীর খারাপ লাগছে বলে নিজের ঘরে চলে গেল সে। এর দুদিন পর অফিস থেকে মাঝখানে বেরিয়ে অনিকেতের বাড়িতে চলে এলো পৃথা। তাকে দেখে বেশ অবাক হলো মিলি। আচ্ছা, আপনি কি সত্যিই অনিকেতের স্ত্রী? তাহলে ওকে কিছু বলেন না কেন? মিলির কাছ থেকে পৃথা জানতে পারল অনিকেতকে ভালোবেসে বিয়ে করেছিল বিশাল বড়লোকের মেয়ে মিলি। অনিকেত যে অফিসটা চালায় ওটা আসলে মিলির বাবার অফিস। একসাথে অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যাবার পর শোকে পাগল মিলির যখন দিশেহারা অবস্থা, তখন ওই অফিসের দায়িত্ব নেয় অনিকেত। ক্ষমতা হাতে আসতেই একেবারে বদলে যায় সে। নিত্য নতুন নারীর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে অনিকেত। মিলির ওপর মানসিক নির্যাতন শুরু করে। এমনকি একবার প্রতিবাদ করার জন্য মিলির গায়ে হাতও তুলেছিল সে। ডিভোর্স দিয়ে দিচ্ছেন না কেন? বেশ অবাক হয় পৃথা। অনিকেত তো আমাকে ডিভোর্স দেবে না। আমার বাবার সব সম্পত্তি তো আমাদের দুজনের নামে, এমনকি ওই অফিসটাও। সব কিছু তো ওই ভোগ করছে। আপনি কেন অফিসে আসেন না? আপনার প্রাপ্যটা তো আপনি বুঝে নিতে পারেন। কেন জানি না মনে জোর পাই না, কোনো কিছু যেন ভালো লাগে না। কতবার বলেছি একটা বাচ্চা দত্তক নিই, তাও অনিকেত নিতে দেয় না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে আমার, জানো। করুণ গলায় বলে মিলি। মিলির কথা যত শোনে ততই অবাক হয় পৃথা। অনিকেত যে এত বড় শয়তান সে ভাবতেই পারছে না। আপনি কাউকে জানাননি? মানে অনিকেতের এই সব কথা? অনিকেতের মা খুব বয়স্ক, অন্য বাড়িতে থাকেন। আত্মীয় স্বজনের আর সময় কোথায় আমার ব্যাপারে কিছু করার? আর যেসব মেয়েদের সঙ্গে ও মেলামেশা করে তাদের মধ্যে এই প্রথম তোমাকে বাড়িতে আনলো। কথা শুনতে শুনতে মিলির প্রতি কেমন যেন মায়া হচ্ছিল পৃথার। সব কিছু থেকেও কিছু নেই মেয়েটার। ঠিক দুদিন পর অফিসে অনিকেতের কেবিনে গিয়ে তাকে জড়িয়ে ধরল পৃথা। ডার্লিং, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? নিরুদ্বিগ্ন গলায় বলল অনিকেত। তুমি মিলিকে ডিভোর্স দেবে, তারপর আমরা বিয়ে করব। বকওয়াস প্ল্যান। মিলি হলো আমার সোনার ডিমপাড়া হাঁস, ওকে আমি অত সহজে ছাড়ব না। তাহলে ওর সঙ্গেই সুখে সংসার করতে পারতে, রেগে গিয়ে বলে পৃথা। ধুত, মিলি হলো নিস্তরঙ্গ নদীর মতো, ডুব দিয়ে কোনো মজা নেই। আমার পছন্দ উত্তাল সমুদ্র, ঠিক তোমার মতো। কথাগুলো বলে খুব বিচ্ছিরি একটা হাসি হাসল অনিকেত। তার মানে তোমার মিলির সম্পত্তি নিয়ে ইন্টারেস্ট? সে ব্যবস্থা না হয় আমি করে দেব, রহস্যময় হাসি হেসে বলে পৃথা। নিজেকে তুমি খুব স্মার্ট ভাবছো না? চিবিয়ে চিবিয়ে বলে অনিকেত। তারপর বলে, আমার সব প্ল্যান করাই আছে। মিলিকে আমি যে মেডিসিন দিই তাতে আর বছরখানেকের মধ্যে ও নিজের চিন্তাশক্তি লোপ পেয়ে যাবে। তখন ওকে দিয়ে আমি যা খুশি করিয়ে নিতে পারবো। বাহ, ব্রিলিয়ান্ট!
তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। কিন্তু এটা ভুলে যেও না, আমার পেটে তোমার সন্তান। এখনই তোমার আমাকে বিয়ে করতে হবে। বৃথাও কম যায় না। আমার বাচ্চাকে স্বীকৃতি না দিলে আমি তোমাকে ছেড়ে দেব না। তার চেয়ে ভালো আমার কথায় রাজি হয়ে যাও। মিলির হাত থেকে মুক্তিও পাবে, আবার সম্পত্তিও তোমার নামে হয়ে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না। মিলিকে ডিভোর্স পেপারে সাইন করানোর দায়িত্ব আমার। কয়েক মিনিট ভেবে পৃথার কথায় রাজি হয়ে যায় অনিকেত। সে জানে সমস্ত কিছু কাগজপত্রে সাইন হয়ে গেলে সে পৃথাকে ছুঁড়ে ফেলে দেবে নিজের জীবন থেকে। না, আমি কিছুতেই অনিকেতকে ডিভোর্স দেব না। আমি ওকে ভালোবাসি। আমি জানি অনিকেতও আমাকে ডিভোর্স দিতে চায় না। তুমি কেন জোর করছো আমাকে? ওকে ছেড়ে আমি কোথায় যাব? নির্দিষ্ট দিনে ডিভোর্সের কাগজপত্র নিয়ে বাড়িতে যেতেই কাঁদতে কাঁদতে বলল মিলি, তোমার ওই ভালোবাসার কোনো মূল্য নেই মিলি। কারণ অনিকেত তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। আর তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। তুমিও আমাদের সঙ্গে বাড়িতেই থাকবে, এখন যেমন আছো। এমনিতেও তো তুমি অনিকেতকে খুশি করতে পারো না। কড়া গলায় বলল পৃথা। আমি বিশ্বাস করি না। আমি জানি ও আমাকে ভালোবাসে, কান্না জড়ানো গলায় বলল মিলি। অট্টহাসি দিয়ে ওঠে পৃথা। বোকা মেয়ে। দেখো, তোমার সামনেই তোমার অনিকেত ডিভোর্স পেপারে সাইন করবে, তাহলে বিশ্বাস হবে তো? আচ্ছা বেবি, তুমি না হয় আগেই সাইনটা করে দাও তো। কথাগুলো বলে কাগজগুলো নিয়ে অনিকেতের পাশে গিয়ে দাঁড়ায় পৃথা। কয়েকটা কাগজ দিয়ে সাইন করতে বলে তাকে। অনিকেত দেখে নেয় সেটা সত্যিই ডিভোর্স পেপার কিনা। পরপর 3টে পেজে সাইন করে সে। এটা আর একটা কপি, এটাতেও করে দাও। অনিকেত যখন সাইন করতে ব্যস্ত তখনই পৃথার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় মিলি। এবার হয়েছে তো? অনিকেত সাইন করে দিয়েছে, এবার তুমি করো। কাগজগুলো হাতে নিয়ে হঠাৎ পাগলের মতো হেসে ওঠে মিলি। নিশ্চয়ই করব বলে হাসতে হাসতেই ঝটপট সাইন করে দেয় সে। তার হাসি দেখে অবাক হয়ে যায় অনিকেত। বুঝতে পারে মিলি খুব শখ পেয়ে এরকম করছে। এই যে মিস্টার অনিকেত, এবার এখান থেকে কার্টুন দেখি। কোমরে হাত দিয়ে বলে পৃথা। মানে কি বলছো তুমি পৃথা? আমি কেন যাব? এবার তো তুমি আমি বিয়ে করব। এবার পৃথা আর মিলি দুজনেই একসাথে হেসে ওঠে। এতদিনে আমি আমার নিজের সব কিছু ফিরে পেয়েছি, আর তোমার থেকে নিষ্কৃতিও পেয়েছি। থ্যাংক ইউ পৃথা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মিলির কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে অনিকেত। কিছুই ঢুকছে না তার মাথায়। হাসতে হাসতে পৃথা জানায় সেকেন্ড সেট অফ পেপারস, যেটাকে ডিভোর্স পেপার ভেবে অনিকেত সাইন করেছে, তার ভেতরে 2টো পেজে অনিকেত তার শেয়ারের প্রপার্টি সব কিছু মিলির নামে লিখে দিয়েছে। আর তাকে অন্যমনস্ক করে দেওয়ার জন্য মিলি আর পৃথা মিথ্যে ঝগড়া শুরু করে দিয়েছিল, যাতে সে ভেতরের 2টো পেজ ভালো করে না দেখেই সাইন করে দেয়। রেগে পৃথাকে মারতে যায় অনিকেত, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে 2টো সন্ডাগুন্ডা লোক এসে তাকে তুলে বাইরে নিয়ে চলে যায়। পৃথাকে জড়িয়ে ধরে মিলি। স্বস্তির নিঃশ্বাস ফেলে পৃথা। যাক, আমার কাজ শেষ। কাল থেকে তুমি অফিসে গিয়ে বসবে মিলিদি। নিজের সব দায়িত্ব পরেশবাবুর কাছ থেকে বুঝে নেবে। চলে যাওয়ার আগে বলে পৃথা। আর একবার তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় মিলি। কৃতজ্ঞতায় চোখে জল চলে আসে তার।